নমঃ শিবায়। জয় শনিদেবের জয়, জয় রাধে রাধে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। বিশেষ মহাভবিষ্যৎবাণী আপনার জন্য 2025 সালে, যেটা আপনার সঙ্গে ঘটবেই ঘটবে। আপনারা একবারে মিলিয়ে নেবেন আপনার জীবনে, বিশেষ করে 5 থেকে 7টি ঘটনা বা তার বেশিও হতে পারে। আমরা আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন। আপনার জীবনে বিশেষ যে ঘটনাগুলো অবশ্যই ঘটবেই ঘটবে, সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। তো দেখতে থাকুন। বেশ কিছু পজিটিভ, বেশ কিছু ব্যাপারে একটু আপনাকে ধ্যানও রাখতে হবে। সেটা ডিপেন্ড করবে পুরো একবারে আপনার জন্মছক অনুপাতে, প্রগোচর অনুপাতে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। আপনারা অলরেডি হয়তো আপনাদের বিশেষ করে প্রেম জীবনে অনেক বেশি সমস্যা লক্ষ্য করেছেন, বড় কিছু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছেন, এমনকি এই রিসেন্টলি আপনি আপনার হেলথে হয়তো কিছু সমস্যা লক্ষ্য করেছেন। এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি লক্ষ্য করা যাচ্ছে, হয়তো আপনারা এটা উপলব্ধিও করেছেন। তো এই জায়গাগুলো থেকে আপনারা বেরাবেন, আপনার কর্মের পরিবর্তন ঘটবে এবং আপনি বাড়ি থেকে দূরে যেতে পারেন। বাড়ির কোনো সমস্যা থেকে আপনি দূরভূত হবেন। আপনার জমি জায়গা রিলেটেড, কোর্ট কাছারি, এই সমস্ত জায়গাগুলো থেকেও আপনারা কিন্তু বেশ কিছু শুভ ফল পেতে পারেন। তো চলুন এক এক করে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি আপনার জীবনে বিশেষ কি ঘটনাগুলো ঘটতে চলেছে। আপনারা ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তবে আপনারা ডিটেলসে ভালোভাবে বুঝতে পারবেন যে বিষয়টা কি আপনার সঙ্গে ঘটতে চলেছে। বৃষরাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। এই মুহূর্তে বছরের শুরুতে আপনি লক্ষ্য করবেন শুক্রদেব আপনার রাশিতে দশম স্থানে অবস্থান করছে। শুক্রদেবের রাশি পরিবর্তন প্রায় 1 মাস অন্তর ধরে নিতে পারেন, 28 তারিখ পর্যন্ত কিন্তু থাকে। এই মুহূর্তে দশম করে, তারপরে একাদশ করে চলে যাবে, তারপরে দ্বাদশ, তারপরে 1 2 3 4 করে আবার প্রত্যেক মাস পরিবর্তন করে যাবে। তো শুক্রদেব এই জায়গায় যে পরিবর্তনগুলো আপনার জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে মার্চ এপ্রিলের দিকে আপনার জীবনে লক্ষ্য করবেন যে কি আপনার জীবনে যদি কোনো রকমের প্রেম ছিল না, আপনি প্রেমে কোনো কারণে সম্ভাবনা ছিল না, বা আপনি আপনার পার্টনারের সঙ্গে খুব একটা অ্যাটাচমেন্ট লক্ষ্য করতে পারছিলেন না, বা আপনাদের কারোর সাথে নতুন করে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে, ভালো পরিচিতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে, কারণ শুক্রদেবের উপস্থিতি অত্যন্ত ভালো থাকবে। তারপর যেটা ঘটনা হচ্ছে, আপনার কেতু চলে যাবে স্থান পরিবর্তন করে, যার কারণে কিন্তু আপনার কারো না কারোর প্রতি হয় অ্যাটাচমেন্ট তৈরি হবে, প্রেম জীবনে নতুন কোনো পরিবর্তন আসতে পারে, বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা থাকতে পারে, কারুকে ভালো লাগা, প্রেম, ভালোবাসা, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে, ভালো পার্টনারশিপ হতে পারে, ভালো বন্ধুত্বও হতে পারে। এটা কিন্তু হবেই হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে কি শনিদেব। শনিদেব 30 বছর পর আপনার রাশি থেকে একাদশ ঘরে আসতে চলেছে। আর শনিদেব হচ্ছে, শনি মানে মানি, আপনারা নিশ্চয়ই কথাটা শুনেছেন, যা কিন্তু আপনার একাদশ ঘর হচ্ছে, অতএব আপনার লাভের স্থানে আসতে চলেছে। 2.5 বছর ধরে থাকবে আপনার এই একাদশ ঘরে। আর এই একাদশ ঘর হচ্ছে আপনার প্রমোশন, আপনার পপুলারিটি, আপনার লাভ, আপনার প্রফিট, ইনকাম এই জায়গা থেকে প্রদান করবে। আর শনিদেবের এই উপস্থিতি আপনার জীবনে আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন অবশ্যই নিয়ে আসবেই আসবে। আপনি খুব অর্থ সঞ্চয় করতে পারেননি, জমা করতে পারেননি, সেই জায়গায় কিন্তু আপনি অবশ্যই পারবেন। আপনার জীবনে অবশ্যই বড় পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি পলিটিক্যাল ক্যারিয়ারেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনি সেইখানে গুরুত্ব দেবেন। আপনার বড় ভাই বোনদের মধ্যে সম্পর্ক কোনো কারণে আপনার খারাপ হয়ে গেছিল, সেই জায়গাটায় আপনার সুধার এবং পরিবর্তন থাকবে, একটা ভালো কিছু যোগাযোগ হতে পারে। এরপর দেখবেন আপনার খেলাধুলাতে ইন্টারেস্ট বাড়তে পারে, আপনি খেলাধুলাতে যোগদান করতে পারেন, সেখানেও কিন্তু আপনার সফলতাও থাকবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কি আপনার সন্তানের দিক দিয়ে আপনি বিশেষ শুভ পরিবর্তন থাকবে, বা যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন কিন্তু কোনোভাবে হচ্ছিল না, সেই জায়গাটায় কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করতে চলেছেন। আপনার কেতু ছিল পঞ্চম ঘরে, রাশি পরিবর্তন করবে মে মাসে, 18ই মে রাশি পরিবর্তন করবে, যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে। আর এই কেতুর জন্য আপনি বাড়ি থেকে হয়তো দূরে যেতে পারেন, এটা একটা ব্যাপার কিন্তু আপনার সঙ্গে ঘটে যেতে পারে। মায়ের হেলথ হয়তো একটুখানি আপনার চিন্তার মধ্যে ফেলতে পারে, বা মায়ের সঙ্গে আপনার দূরত্ব বাড়তে পারে। কেতু এটা কিন্তু করেই দেবে, তো খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, রাহু আসছে আপনার দশম ঘরে, যা কিন্তু আপনার জীবনে তার থেকে আরও একটা বড় পরিবর্তন আসবে, আপনার মধ্যে স্মার্টনেস নিয়ে আসবে।
আপনি যে হার্ডওয়ার্ক যে সমস্ত কাজ করছিলেন, যে পরিশ্রমী কাজগুলো করছেন, এবার সেগুলো থেকে আপনি নিজেকে দূরে সরাবেন এবং স্মার্ট ওয়ার্কে বেশি মনোযোগ হবেন এবং আপনি যে কোনো কাজ খুবই স্মার্টলি করতে পারবেন। আপনার কমিউনিকেশন জায়গায় খুবই অত্যন্ত পজিটিভ থাকবে, কারণ বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন থাকবে, আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে চলে যাবে। আর দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর, আর বৃহস্পতি হচ্ছে সর্বসুখের গ্রহ হিসাবে মানা হয়েছে, যা আপনার অর্থের ঘরে থাকবে। অত্যন্ত পজিটিভ, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। যদি আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেটা হয়নি, এবার কিন্তু সেটা হবেই হবে। আপনার পারিবারিক পরিবেশ খারাপ হয়ে গেছে কোনো কারণে, সেই জায়গাটায় পরিবর্তন আসবে। আপনার পারিবারিক জায়গাটা বড়সড় হবে এবং নতুন কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলোও কিন্তু আপনার বাড়তে লক্ষ্য করা যাবে। আপনি 2025-এ এটা কিন্তু অবশ্যই উপলব্ধি করবেন। তারপরে যেটা হচ্ছে, আপনাকে যেটা গুরুত্ব দিতে হবে, বৃহস্পতিদেব এখানে চলে তো এলো, তবে এখানে বৃহস্পতিদেবের দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ এবং অষ্টম ঘরের দৃষ্টি রাখছে, যা কিন্তু আপনার ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। আপনি যদি কোনো বিজনেসের জন্য লোনের পরিকল্পনা করছেন, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে, বিশেষ করে মে মাসের পরে, যে কিন্তু 14 তারিখ বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে। তারপরে দেখবেন আপনার ব্যাংক লোনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভলি লক্ষ্য করা যাচ্ছে, আপনি খুব সহজে পেয়ে যাবেন। তবে এইখানেই আপনাকে গুরুত্ব রাখতেই হবে। অপ্রয়োজনীয় লোন নেওয়া থেকে বিরত থাকবেন। আপনার শত্রুপক্ষরা একটুখানি আপনার উপরে হাবি হতে পারে, যদিও বা তেমন কিছু করতে পারবে না ক্ষতি, তবেও একটু আপনারা ধ্যান রাখবেন। আপনি আপনার খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। পেট রিলেটেড সমস্যা একটু ধ্যান রাখবেন। 2025-এ আপনার ফ্যাট বাড়তে পারে বা আপনার পেট রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি দিয়ে দিতে পারে, এটা আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতেই হবে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে, যে কি আপনারা পড়াশোনার জায়গায় অত্যন্ত পজিটিভ জায়গায় যাবেন। পড়াশোনার ক্ষেত্র আপনাকে অত্যন্ত উন্নতি দেবে। মাঝে মধ্যে কি আপনার মধ্যে লেজিনেস কাজ করবে। 2025-এ আপনি অনেক বেশি লেজি হতে পারেন, মানে একটু কাজ আজকে নয় পরে করবো, এটাই পরে করবো, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। এটা আপনারা হয়তো উপলব্ধি করবেন বিশেষ করে 30 মার্চের পর থেকে, যেহেতু শনিদেব রাশি পরিবর্তন যখন করে যাবে। শনিদেব হচ্ছে স্লো প্ল্যানেট, আর যেখানে যাবে স্লোতে করানোর চেষ্টা, যেটা ব্যাপার তার যে প্রবৃত্তি রয়েছে, সেটা কিন্তু আপনি উপলব্ধি করবেন। এটা একটা আপনার জীবনে কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। সূর্যদেব খুবই গুরুত্বপূর্ণ। সূর্যদেবের এই মুহূর্তে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আপনাকে হয়তো একটুখানি সমস্যা দিচ্ছে বা দেবে, কারণ সূর্যদেব অষ্টম ঘরে অবস্থান করছে। তারপরে যে সূর্যদেবের রাশি পরিবর্তন আগামী 1 মাস, তারপরে আরও 3 থেকে 4 মাস আপনার জীবনে বড় পরিবর্তন দিয়ে আসবে। ভাগ্যের ঘরে চলে আসবে সূর্যদেব, অতএব ভাগ্যের উন্নতি আপনার অত্যন্ত প্রবল থাকবে। ভাগ্যের ক্ষেত্রে আপনি ফুল সাপোর্ট পাবেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক একবারে ভালো হয়ে যাবে। আগামী 1 মাসের মধ্যে সেটা কিন্তু আপনি উপলব্ধি করবেন। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দেখবেন বিশেষ করে এর প্রভাবটা সব থেকে বেশি থাকবে। তারপরে কেরিয়ারে আপনার হঠাৎ করে একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করবেন মার্চ মাসে, যেহেতু সূর্যদেব আপনার কেরিয়ারে ঘরে থাকবে। অবশ্যই এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, আপনারা এগুলো উপলব্ধি করবেন। এবারে আপনাদের সঙ্গে আলোচনা করে দিই যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে, বিশেষ করে আপনার মায়ের হেলথ বা আপনার নিজের স্বাস্থ্যর ব্যাপার রয়েছে। তো এই যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে, আপনি ওভারঅল আপনার জীবনে যে সমস্ত বিশেষ গ্রহগুলির উপস্থিতিতে নেগেটিভ প্রভাব লক্ষ্য করছেন, সেগুলো থেকে দূর হবেন। কয়েকটা কাজ করবেন। অবশ্যই আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন। পিতলের কোনো ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে সকালে জল অর্পণ করে দিনটি শুরু করবেন বা স্নান করে দিনটি শুরু করবেন। সেক্ষেত্রে আপনার অনেক বেশি পজিটিভ থাকবে। গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, যদি পারেন তো অবশ্যই করবেন। হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এতে আপনার অনেক বেশি সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। যেটা বলছিলাম, কোর্ট কাছারি ঝগড়া ঝামেলা এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। অত্যন্ত প্রবল রয়েছে, অত্যন্ত পজিটিভ হতে চলেছে। এটা কিন্তু আপনার জীবনে বড়সড় প্রভাব ফেলবে। এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার জীবনে যে ঘটনাগুলো অবশ্যই ঘটতে চলেছে সেটার সম্পর্কে আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।